বাংলাদেশের ৬৪টা জেলায় গিয়ে দেখেছি যে মানুষ তাকে কতটা লাভ করে, কতটা পছন্দ করে। ইভেন কত মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য। তাকে রাস্তাঘাটে পেটাবে, হোয়াট ইজ দিস? কেন পেটাবে তাকে? এটা তো জনগণ পেটায় না, তাই না? পেটায় কি অপর দল, বিরোধী দল, তারা হচ্ছে এই শত্রুতামিটা করে। তো সেক্ষেত্রে এই ধরনের রাজনীতি করার আমার মতে তার ঠিক না। সে একজন অভিনেতা। উনি হলে আমেরিকা থাকে, উনি একটা বাইরে থেকে সিনেমাটা আমার বলছিল তুমি যেহেতু অ্যাকশন সিনেমা বানাতেছো আমি কিছু তোমাকে একটা চশমা গিফট করবো। আমি ঠিক আছে, এই জিনিসটা গিফটের জন্য। মানে এই সিনেমাতে আমেরিকার সানগ্লাস ব্যবহার করছেন, মূল্য কত হতে পারে ভাই আনুমানিক? আমি তো ভাই আর মানুষের লাগান না মানুষের লাগান তো আমি বিভিন্ন ঘড়ি, বিভিন্ন সানগ্লাস, বিভিন্ন লাগান বলতে পারবো না এত কোটি টাকা দাম। তারপরে আমি এসে আবার রোলাক্স টোলাক্স বলতে বলেন না, বুঝছেন? গুলশান যখন আপনার উপর হামলা হয়, আপনি এতদিন করছেন রোমান্টিক, এই হামলার গুলশানের হামলা থেকে শিক্ষা নিয়ে কি আসলে অ্যাকশন ধরনের সিনেমা? আসলে নায়করা অল টাইমে অনেক জায়গাতে আমরা সিনেমার জগতে খালি মারি দিই, কিন্তু বাস্তব জীবনে আমি খালি মার খাই। আপনারা সবাই জানেন বাস্তব জীবনে আমি শুধু মারি খাই। কারণ হলো যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলমের আগমন। এই জন্য হিরো আলমের উপর সবাই অল্টাক আসে। তাই আমি চেষ্টা করি যে অন্যায় প্রতিবাদ করতে করতে আমার তো জীবনটাও চলে যায় যাক, কিন্তু আমি পিছু পাওয়া হবো না কোনোদিন। এই আপনার একটা প্রশ্ন আছে, রিয়াপুর হিরো আলমকে আপনি হচ্ছে রাজনীতিবিদ হিসেবে দেখতে পছন্দ করেন নাকি একজন অভিনেত্রী হিসেবে দেখতে পছন্দ করেন? অভিনেত্রী না। আচ্ছা ভাই, একটা মজার বিষয় একটু শেয়ার করি অ্যাকশন সম্পর্কে। আপনি যে প্রশ্নটা করছিলেন, মূলত হিরো আলমকে আমি একজন অভিনেতা হিসেবেই দেখতে চাই। তাকে আমি অভিনেতা হিসেবেই পেয়েছি। সে সারা জীবন অভিনেতা হয়েই থাকুক আমার কাছে, আমি সেটাই চাই। তিনি যে রাজনীতিতে ইনভলভ হতে চায় মাঝে মাঝে বা রাজনীতি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন, এই বিষয়ে আপনার মতামত সে নেয় কিনা কখনো, বা আপনি এটা কি অ্যাকসেপ্ট করেন কিনা? না, সে আসলে রাজনীতির বিষয়ে সে আমার মতামত নেয় না, কারণ সে রাজনীতি তার খুব আপন ছিল। সে কিন্তু রাজনীতিকে একদম আঁকড়ে ধরেছিল। সে মানুষের পাশে সে যখন তখন ছুটে যেত। এই যে লাস্ট যে ছাত্র আন্দোলন, তাকে কিন্তু আমি দমিয়ে রাখতে পারিনি। সে আমাকে বলেছে রাজপথে আমাকে প্রয়োজন, আমি রাজপথে থাকবই, যতদিন আমার জীবন আছে আমি রাজপথে থাকবো। তো রাজনীতিতে সে আমার কখনই পরামর্শ নেয়নি, বাট ইদানিং হচ্ছে হয়তো বা একটু নিচ্ছে। আমি বলেছি যে রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত, সেও বলেছে হ্যাঁ রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত, কারণ রাজনীতিতে এখন ভালো মানুষের স্থান নেই অতটা। আপনি বলছিলেন যে আলম ভাই বলছিল যে আমি শুধু বাস্তবে মাইরেই খেয়ে গেলাম। তো রাজনীতি করতে যে আমরা যখন দেখেছি যে বিভিন্ন সময় মাইর খেয়েছেন করেছেন, তো এই ব্যাপারগুলো তখন রিয়ামণি তো কাছ থেকে দেখেছেন, জেনেছেন। তো রিয়ামণি আসলে একজন কো আর্টিস্ট হিসাবে এই ব্যাপারটাকে কি আলাপ হয়েছে কিংবা কিভাবে দেখেছেন তখন? আসলে আমার খুবই খারাপ লাগে এই বিষয়টা যে সে একজন অভিনেতা। আমরা বাংলাদেশের ৬৪টা জেলায় গিয়েছি। বাংলাদেশের ৬৪টা জেলায় গিয়ে দেখেছি যে মানুষ তাকে কতটা লাভ করে, কতটা পছন্দ করে। ইভেন কত মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য। তাকে রাস্তাঘাটে পেটাবে, হোয়াট ইজ দিস? কেন পেটাবে তাকে? এটা তো জনগণ পেটায় না, তাই না? পেটায় কি অপর দল, বিরোধী দল, তারা হচ্ছে এই শত্রুতামিটা করে। তো সেক্ষেত্রে এই ধরনের রাজনীতি করার আমার মতে তার ঠিক না। সে একজন অভিনেতা। আর এই বাদশাদা কিংয়ে দেখেছেন, দেখবেন তার ফাইটিং। সে হয়তোবা এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে হয়তোবা। ওই ভাইয়ের প্রশ্নটার উত্তর দেই। আমি কিন্তু ওনাকে ওর সবগুলা নাম সিলেক্ট করে দিয়েছিলাম। উনি যখন প্রথমে অ্যাকশন করতে যাচ্ছিল, অ্যাকশনে উল্টাপাল্টা করতেছিল, বুঝছেন? তারপরে আমি বলছি এই যে ভিলেনগুলোকে দেখেন, মনে করেন একটা আরাফাত,